হাটহাজারী থানার পাশে বেলাল ভাইয়ের ভ্যারাইটি শপ। আর এই দোকানে দেখেন কি বিক্রি করছে, হাজার হাজার তেঁতুল গাছের কাঠ বৃক্ষ নিধন করে। এই তেঁতুল গাছের কাঠগুলো এনেছে নাকি কুরবানির গরু মহিষ কাটার ব্যবহারের জন্য। এই বেলাল ভাই আপনার সাহস তো কম না, এতগুলো গাছ করতে গিয়ে কাটছেন? এগুলা নোয়াখালী তো নাইছি। নোয়াখালী এতগুলো গাছে কাটছেন, আপনার ভয় হয় না? আমি কেন কাটবো, ফাড়িরে কাটি আনছে, আমরা কিনে লইছি। কত হাজার পিস আছে এখানে? এখানে 1100। 1100। আরো কয় হাজার আসবে? আরো আসবে 2000 মতো আসবে। 2000 আসবে। এই কাঠগুলা কি হবে? এগুলা মানে গোস্ত খাওয়াইবো, আড্ডি খাওয়াইবো এগুলার জন্য। যে প্রিয় দর্শক, যারা কুরবানিতে গরু মহিষ এই মাংসগুলো কাটার জন্য যে কাঠের প্রয়োজন হয়, বেলাল ভাই এই তেঁতুল কাঠগুলো এনেছেন এবং 1100 পিস মতো আছে, আরো 2000 পিস নাকি লোড হয়েছে আনার জন্য। বেলাল ভাই প্রতি পিস কত টাকা থেকে কত টাকা? মানে 150 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে, 500 পর্যন্ত আছে। 500 পর্যন্ত আছে। প্রিয় দর্শক, হাটহাজারী থানার সাথে লাগোয়া বেলাল ভাইয়ের ক্রোকারিস এবং ভ্যারাইটি আইটেমের এই দোকানে কি নেই সবকিছু পাবেন। শুন একটু দেখায়। এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, এটা অনেকে বিজ্ঞাপন মনে হতে পারে, কিন্তু এটার পেছনে একটা বিষয় লুকিয়ে আছে। দীর্ঘ 35 বছর ধরে হাটহাজারীতে ভ্যানে করে চিরুনি, আয়না, বিভিন্ন জিনিস বিক্রি করত। মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই বেলাল ভাই স্ক্র্যাপ কুড়িয়ে এনেছিল। হাঁটি হাঁটি পা পা করে 35 বছরে থানার সাথে লাগাওয়া এখানে দুটি দোকানের মালিক হয়েছে। হাজার হাজার কাস্টমারের কাছে তিনি অনেকগুলা জিনিস বিক্রি করেন। এই যে দেখেন আমার আশেপাশে রুটি বানানোর জন্য তুন্দুল, মোটকা, বটকা, পটকা যা যা আছে এখানে। হ্যাঁ বলেন। এটা বড় বড় টাং, ওই ব্যাংকের জন্য বড় বড় টাং, বড় তুন্দুল, মোটকা, স্ট্যান্ড, সোলার স্ট্যান্ড, তাফা, বিভিন্ন আইটেমের সময় আর কোরবানের উপলক্ষে ফিরে বেলিন, তাফা, তেঁতি গাছ, অরিজিনাল তেঁতি গাছ আমার কাছে পাইবেন। বহুত জনে ফুল গাছ। আচ্ছা, এগুলো মানুষের তুন দোকা দিয়া ফসল হয়ে গেল। আর আমার এখানে অরিজিনাল তেঁতি গাছ পাইবেন। যদি কোনো প্রমাণ দেখাতে পারেন তেঁতি গাছ না, তাহলে আমি কানে ধরে ব্যবসা চলে যাব। আপনারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে, কিছু ফুল গাছ বেচাকিনি করে, কম দামে বিক্রি করি আমার তেঁতি গাছের দাম পাওয়া যায় না। কিনলে মানুষের দোকা দিয়া পয়সাগুলো লই যায়। আর আমরা অরিজিনাল তেঁতি গাছ আমাদের 250 টাকা 200 টাকা পাইকারি কিনা পড়ে। আমরা তেঁতি গাছ লইয়া বসে থাকার লাগে ফুটপাতের মাঝে তারা ফুল গাছ বেচিয়া আমাদের মারাত্মক ক্ষতি করে। আচ্ছা বেলাল ভাই, এই যে সংগ্রামের জীবন, কত বছর ধরে হাটহাজারীতে আছেন? আমি হাটহাজারীতে আজকে 40 বছর। আমি ঠেলা গাইড করি, আনা চিরুনি বেচছি, কাঁচার রোডে হালিম মমতার সামনে বেড়া হলার দোকানে দা শুকি বেড়াটি গাড়ি বেচছি। লাস্টে হাটহাজারী বাজারের বিস্কানে কিছু বাছাই দোকান আছিল, গ্রামে হাঁটি হাঁটি মানে আইসক্রিম বিক্রি করতাম। মাদ্রাসার বারিন্দার মধ্যে শুয়ে আসছিলাম। আমি বহুত কষ্ট পাইছি, কষ্ট করার পরে যাই আজকে আমি 2টা দোকানের মালিক হচ্ছি এখানে। মালিকের না বাড়া লইছি, বাড়া লইয়া আল্লাহ মোটামুটি শান্তি 2টা ডাইল ভাত খাইতাম। আর এটাই আল্লাহর কাছে শকর। পরিশ্রম করছেন বহুত অনুষ্ঠান কষ্ট করছি ছোটবেলা ধরি। তো আমি এখনো সকাল হইতে পারি না, এখনো করতে হয়। প্রিয় দর্শক, এই যে টানা 35 থেকে 40 বছর পরিশ্রম করে আজকে 2টা ভাড়া দোকান নিয়ে এই যে ভ্যারাইটিস আইটেম, এখানে অনেকগুলা জিনিস আপনারা কিনতে পাবেন। এই যেমন ধরেন আপনার রুটি, মৃৎশিল্প বলেন, এই যে পিড়ি, আমরা চট্টগ্রাম ভাষায় ফিরে হই, এই যে এগুলো, তারপর আমার সামনে যতগুলা জিনিস গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, এখানে উপরে রুটি বেলার জন্য যে বেলিন বলে সেগুলো, এরপরে ইঁদুর মারার কল বলেন, এরপরে এদিকে আসেন ঘরের ফুল ঝাড়ু, এখানে আপনার যে নারিকেলের এই যে ঝাড়ু, এরপরে বালতি বলেন, এখানে কোদালের যে হাতল আছে সেটা বলেন, বা এখানে অনেকগুলো জিনিস। পাশের দোকানে ওখানে দা, ছুরি, বটি এগুলো বিক্রি হয়। ফেসবুকের রেস্ট্রিকশনের জন্য সেই জিনিসগুলো দেখাচ্ছি না। বেলাল ভাই, যেহেতু আমি আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, কিছু বহন ব্যাগের বডি বিক্রি করি, আরবার রাজশাহীর কিছু বডি বিক্রি করি। মানুষের মোটামুটি ভালো হয়, ভালো কারণে আমার মাল বেশি বিক্রি হয়।
কিনলেই এখানে 2 নম্বর মাল স্পিরিং কইয়া বিক্রি করে কাস্টমারে বারবার বডি আনি দাঁত দিতে হয়। আল্লাহ দিলে আমি রাজশাহীর বডি, বহনবাগের বডি, কুমিল্লার বডি যাতে নেয়, হাতে একটা নিলে বারবার আগিয়ে কিনতে বিলি। তো প্রিয় দর্শক, বেলাল ভাই, যেহেতু আমি আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, হয়তো কেউ না কেউ আসবে, আমার ভিডিও দেখে কেউ আসলে কোনো গলা কাটা দামে জিনিস না বিক্রি না করে? না, আমি কম দাম রাখবো, কিন্তু আমারও একটা খরচ আছে, দোয়ান খরচ আছে, স্টক খরচ আছে। সামান্য ডাইল ভাত খাইতে মারি, সেই হিসেবে 10-20 টাকা লাভ করে মাল সেল দিয়ে দিব। আচ্ছা প্রিয় দর্শক, এখানে দোকানে হয়তো সবগুলা না দেখালেও এখানে কিছু আছে দা, ছুরি, বটি, সেগুলো দেখাবো না। তো মোটামুটি পাইকারি দামে তো মনে হয় কিনেন না জিনিস? পাইকারি দাম। তো প্রিয় দর্শক, এখানে পাইকারি দামে কিনেন। এই যে শিল পাঠার জিনিসগুলো আছে এখানে, আবার মৃৎশিল্প, এখানে এই যে দেখতেন গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনারা দেখেন। এরপরে আসেন, এখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে। চায়ের দোকানের জন্য পেটিস গরম করার সেই পুরাতন জিনিস আমাদের কাছে মনে পড়ে, সেগুলো আছে। এখানে লেমন স্কুইজার, ওই যে লেবু চিপে রস নেওয়ার জিনিস আছে। এখানে ওই যে রাজমিস্ত্রি কাজ করে তাদেরও প্রয়োজনীয় জিনিসপত্র আছে। এরপরে এগুলো কি? এগুলো দান বাক্সা। আচ্ছা, দান বাক্স আছে। এরপরে এখানে বিভিন্ন জিনিসপত্র, তাবা আছে। তারপরে বর্ষা গরম খালের জন্য তাল পাকা আছে, শীতল পাটি, সিলেটের পাটি, শীতল পাটি, বারবার বরিশালের পাটি আছে। এবার সবচেয়ে সেই এই যে প্রয়োজনীয় কুত্তি বাতি, চেরাক বাতি, না এটা চেরাক বাতি বলে না, হাত বাতি বলে। এরপরে আসেন হারিকেল, এই যে যেটা আহা ঐতিহ্যের, আমাদের সাথে ইতিহাস রয়ে গেছে এগুলা, এখন আজকালকার ছেলেরা চিনবে কিনা জানি না। আপনি আবার ল্যাম্প নিয়ে আসছেন, একটা ল্যাম্প কত? 300 টাকা। 300। ওই যে ওই ল্যাম্পের এটা নেন, এটা আনা, এটা মানে ওই ল্যাম্পের এগুলা হচ্ছে যে চিমনি, এটাকে আমরা এগুলাকে কি বলি? নাম তো বলি চিমনি বলি বা চিমনি বলি, এগুলা এখানে দেয়। আমরা এখনো পারবো, আমরা এগুলো ব্যবহার করেছি। যাক, বেলাল ভাইয়ের দোকান এটা দেখতে পেলাম, ভালো লাগলো। এই যে ল্যাম্প, আমি বাটিয়ারি থেকে 500 টাকা দিয়ে কিনেছি একটা স্মৃতি হিসাবে, আপনি আবার নিয়ে আসছেন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে যে আমাদের ওই শীতল ফাটিগুলো আছে, রাজশাহীর ফাটি আছে, নর্মাল আছে, ভালো ফাটি আছে, তাল পাতার ফাঁকা আছে, আবার ওই বাঁশের আছে, আর বিভিন্ন ওই এগুলো কি আছে? ওই যে বেন্তল লাইট গুলো আছে, বেন্তল লাইট, হ্যাঁ, স্টাফ গুলো আছে না, সামান, বেলসা। আচ্ছা, বড় বড় এগুলো কি বেলসা বলে? এগুলো বেলসা। আচ্ছা, এগুলো পাওয়া যায়। এগুলো এখন মেলাতে পাওয়া যায়, তাল পাতার পাকা। আবার এগুলোকে বটে এভাবেও রাখা যায়। এগুলো সুন্দর জিনিস। চলেন আরো কিছু আমরা দেখাই। এখানে আবার আশেপাশে আমরা কিন্তু দা, ছুরি, বটিগুলো দেখাবো না, এগুলো বিক্রি করেন, এগুলো আমরা দেখাবো না। এরপরে এখানে এগুলো কিসের ট্রাই? এগুলো বেকারি, চা দোকানের ট্রাই। বেকারির নাকি? বেকারি, চা দোকানের। আবার ওই বস্তি কলের ওই পানির আছে, মগ আছে 4 কেজি ওলা, 2 কেজি ওলা। আবার এখানে ওই যে মাটির ব্যাং, তরমুজের ব্যাং। এগুলো, এটা কি ব্যাং? মাটির ব্যাং। তরমুজ তো মানুষ খাইতে পারে না, আপনি? আমি কেজি হিসেবে বিক্রি করি, আর কি করি। আবার কাপ আছে, মাটির দিনের সেট আছে, কলসি আছে, সুন্দর সুন্দর কলসি আছে সাজ করার। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আর ভিডিওটা এত বেশি লম্বা না করি। তবে আপনাদের যদি কারো যদি প্রয়োজন হয় আর কি, যে বেলাল ভাইয়ের দোকান, মূলত এটা অনেকে প্রমোশনাল ভিডিও ভাবতে পারেন, কিন্তু আমি ওনার 35 থেকে 40 বছরের সংগ্রামের জীবনটুকু তুলে ধরেছি। যে মানুষের বাড়ি যে আইসক্রিম বিক্রি করে স্ক্রাপ কুড়িয়ে আনতো, যে মানুষ ঠেলা গাড়িতে করে বা ভ্যান গাড়িতে করে মালামাল বিক্রি করত, চিরুনি, আয়না, তারপরে আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র, বেল। সে মানুষ মানে থাকার অভাবে মসজিদ, মাদ্রাসা বারান্দা থাকতো। আবার বাজারের মধ্যে কিছু বাসায় দোকান আছিল, বাসায় দোকানে পর্যন্ত আসিলাম। এই সে মানুষ আজকে আপনাদের সবার দোয়ায় এরকম প্রতিষ্ঠান করে কষ্ট চা দোকানে যাইয়া মানছে ওই রুডির কাঁচা ফালা দিছে, হে কাঁচা টোকাইয়া টেবিলের তলে দিয়ে হাত ঢুকায় গুন্দাইয়া মানে খাইতাম, যেন মানছে কিছু সরম ন দেয়। কুশলের আগা খাইয়া, গোড়া খাইয়া, রসা খাইয়া এই জীবন কাটাইছি আমি। এর কষ্ট করে আমি এখন মোটামুটি আইছি। ইয়ারও এখনো আমি কষ্ট নেই। কয়জন? ছেলে 3 জন, মেয়ে 1 জন।
ছেলে কি করে, কোন ছেলে কি করে? ছেলে আল্লাহ দিলে উগা বাইরে আছে, বুনেতে থাকে, আর দুগা দেশের দোকানে থাকে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। এখানে কোথায়? এখানে ফকির মসজিদের পছন্দ দিয়ে এখানে ছোট মোটো একটু ঘর কিনছি, এই ঘরে থাকি। আচ্ছা, আল্লাহ কপালে কিছু রাখছে? আল্লাহ কপালে কিছু রাখছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। হাটাজারি কেমন সেটা বলেন। হাটাজারি তো আল্লাহ ভালো, আমার এলাকার তো খুব উন্নত, আমার এলাকার তো এখানে আমার মানুষে ভালোবাসে, এটাই আমি। হাটাজারি মানুষ কেমন আছে? ভালো। এই 35 বছর যে ব্যবসা বাণিজ্য করছেন, চাঁদা দিতে হয় কাউকে? না, আমি কারো করে 1 টাকা চাঁদা দিতে হয় নাই, আবার আমি কারো তো জুলুমও করি নাই এইভাবে। কেউ চাঁদা চাইলে কি করবেন? চাঁদা চাইলে তো আমার কাছে আসবে না, জানে রে বেগুন দাসুরি হাটে মারিয়ে বোটাই। আচ্ছা, এবার একটু মানুষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কোত্থেকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? আছি। কোত্থেকে এসেছেন ভাই? আমি আসছি যে রাউজান থেকে, তো বাড়ি হচ্ছে ফরিদপুর। আচ্ছা, আজকে প্রথম আসছেন এই দোকানে? দোকানে অনেক জিনিস কেনার জন্য আজকে প্রথম আসছি। আচ্ছা, আপনি দেখেছেন এই দোকান? দোকান দেখছি, অহরহ সবসময় তো দেখি। আপনি অনেক কষ্ট করে 24 বছর সংগ্রাম করে দোকান খাড়া করেছে, শুনে কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ যে চেষ্টা করে অবশ্যই সে পায়। আচ্ছা, যে আল্লাহ তাআলার উপর নির্ভর করে সে অবশ্যই কিছু না কিছু অবশ্যই পেয়ে যায়। ওদের সংগ্রাম করতে হবে, ধৈর্য ধরতে হবে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল আলম। ওয়াহিদুল আলম ভাই, শুকরিয়া। চলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? কেমন লাগলো বেলাল ভাইয়ের দোকান এটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, ভালো এখন ব্যবসা বাণিজ্য করতেছে, কেনাকাটা করে মাঝে মধ্যে ওনার থেকে জিনিস। কোরবান আসছে, এখন কোরবানের সব সামান লাগছে, সবাই এখানে আসবেন বেলাল ভাইয়ের দোকানে, সবাই বাজার করার জন্য। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসেন আমরা একটু এটা দেখাই। কুরবানির প্রয়োজনে কারো যদি এটা প্রয়োজন হয়, এখানে তেঁতুল কাঠের ওই যে এই যে কাঠগুলো আর কি, এগুলো হচ্ছে মূলত যে কুরবানির মাংস এখানে রেখে কাটা হয়। বেলাল ভাই, যদি আমার ভিডিও দেখে কেউ আসে, এগুলো পিস কত টাকা লাভে দিয়ে দিবেন মানুষকে? আমি 10-20 টাকা লাভ হইলে আমি মাল ছেড়ে দিবেন। আর যে কোনো সময় যদি এই ভিডিও দেখে কেউ যদি বলে যে আমি আলী ভাইয়ের ভিডিওতে দেখেছি আপনাকে, আমাকে ডিসকাউন্ট দেন, তো দেবেন তো? ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ, সীমিত লাভে দিবেন। দিব। তো যাই হোক প্রিয় দর্শক, আবারও বলছি, এটা কোনো আপনার কাছে বিজ্ঞাপন মনে হতে পারে, কিন্তু এটা টাকা পয়সার বিনিময়ের বিজ্ঞাপন না। এটা অনেক বছর পরিশ্রম করছে এবং এই সংগ্রামী জীবনের কথা শুনে থামলাম। আমিও মাঝে মধ্যে মানে আমার ঘর থেকে যখন আমাদের ঘরে যে কাটার জন্য প্রয়োজন হয়, কুরবানির মাংস কাটার জন্য, ওনার থেকে জিনিসপত্র নিই। এছাড়াও গৃহস্থালির প্রয়োজনে বিভিন্ন জিনিসপত্র ওনার থেকে নিই। সেই হিসাবে এই মানুষের সাথে অনেক দিনের সম্পর্ক। আর সবাই চিনে হাটাজারি থানার সাথে লাগোয়া ওনার এই প্রতিষ্ঠান। এই জায়গায় প্রায় 10 বছর ধরে আছে। তো দেখবেন, যদি দাম বেশিও নেই বলবেন, দরাদরি করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করিয়েন। আসসালামু আলাইকুম।